বিয়ে করতে গেলে মাসিক ইনকাম লাগবে 3 লাখ টাকা। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে 2-3 লাখ তো থাকাই লাগবে। মাত্র 2-3 লাখ টাকায় বিয়ে করার কথা শুনে আমার ফ্রেন্ড অনেক মোটিভেটেড হয়ে যায়। সে এতই মোটিভেটেড হয়ে যায় যে সে ফেসবুককেই আনইনস্টল করে দেয়। এই জন্য না যে সে ফেসবুক আনইনস্টল করে পড়াশোনায় মনোযোগ দিয়ে মাসিক 2-3 লাখ টাকা আর্ন করবে, এই জন্য আনইনস্টল করে যেন আপুর মুখ আর কখনো দেখা না লাগে। কিছু মনে করো না, আসি। তো বাংলাদেশে ইন্টারভিউ ভিডিওস, যেটার সাথে শুধু একটা জিনিসেরই তুলনা হয়, আমার বাসার টয়লেট। এরকম হলে হবে, না হলে হবে না। কম হলে চলবে না। না না, কম হলে তো ডেফিনেটলি চলবে না। এত টাকা কে ইনকাম করে, কে বিয়ে করবে? যার আছে সে করবে, না হলে সুগার ডেডি করবে। একটা না একটা সুগার ড্যাডি তো পেয়েই যাবে, কেননা সুগার ড্যাডিরা তো বাসায় 3-4টা কাজের বুয়া রাখেই। তোমাদের সাথে আমিও যাব। এই টাইপের ভিডিওগুলো বেশি করে বানানো উচিত, কেননা এই ভিডিওগুলো যুব সমাজের জন্য অনেক লাভবান, ফেসবুক আনইনস্টল করে পড়াশোনায় মনোযোগী করার জন্য। এই ভিডিওগুলো দেখে আমি অনেক রিলেট করতে পারি, কেননা পৃথিবীতে আমার ভ্যালু আর অডিয়েন্সের উপরে ভিডিওগুলোর ভ্যালু দুটাই 0। How much does your feet cost? Around 5,000. 5,000 লাথি ঘুষি ফ্রম আম্মু তার শাড়ি চুরি করার জন্য। This saree is from my mom's closet. এই ছেলেটা এখনো মানসিকভাবে বড়ই হয়নি, ছোটতে আম্মুর শাড়ি পরে খেলতো, এখনো ওইটাই করতেছে। এই ভিডিওটা এটার প্রমাণ যে গুলশানে অলওয়েজ সবকিছু উল্টা হয়, ছেলেরা মেয়ের আর মেয়েরা ছেলের দায়িত্ব পালন করে। বুদ্ধির দোষ। তো আরো একটা বিয়ের ভিডিও। 1 লাখ টাকার উপরে থাকতে হবে। ভালো একটা বাসা থাকতে গেলেই তো বাসা ভাড়া চলে যায় 20-30 হাজার টাকা। তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব মিলায় আসলে 1 লাখ টাকা চলেই যায়। এই ভিডিওগুলোই হচ্ছে শিক্ষা যে কেমন মেয়েকে বিয়ে করা যাবে না। যে ক্রিয়েটররা এই ভিডিওগুলো বানায় তাদের অডিয়েন্সদের মধ্যে কিন্তু অনেক ইউনিটি আছে, তারা সবাই একসাথে এদের ভিডিওতে গালি দেয়। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোনটা। এদের ভিডিওগুলো কিন্তু ভালো হইতো, বাট তখন যখন এদের টাইটেলে ফানি ভিডিও লেখা থাকতো। How much would you rate your fit out of 10? I would rate, bruh, all my fits 10s, all my fits 10. I would give it a solid 8. On 10, it's 100. আমার যদি এদের মতো কনফিডেন্ট থাকতো না, তাহলে আমি আজকে বিএনপির মতো উন্নতি করতাম, মানে উন্নতি করতাম কিন্তু উল্টো দিক দিয়ে। ভগবান দেখ, মুখে কিছু আটকাচ্ছে না, যা মুখে আসছে তাই করছে। বাট আর যাই হোক, এই ভিডিওগুলোর ইন্টারভিউয়ারগুলোকে আমার তরফ থেকে স্যালিউট। এই ভিডিওগুলো মোবাইলে দেখেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ওরা তো লাইভ দেখতেছে। এই ভিডিওগুলোর থেকে টিকটক ইউজ করা বেটার, কেননা টিকটকারদের দেখে সাপড়ি বলে অ্যাটলিস্ট হাসতে তো পারি নাকি, বাট এদেরকে দেখলে তো হাসিও পায় না। এদের এই ভিডিওগুলো দেখে আমার বন্ধু জীবন যুদ্ধে পিছায় গেছে, না আসলেই পিছায় গেছে। এই ভিডিওগুলো দেখার পর সে কোমায় চলে গেছে। এই ভিডিওগুলো দেখার সময় কষ্টও হয়, অনেক কষ্ট হয় এদের জন্য নতুন নতুন গালি খুঁজে বের করা। ওকে, সো ভিডিও ফিনিশড। এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ফেলো, এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে।